দৃশ্য দেখার পরে পাগলের মতো হয়ে যাবে রে, তার রূহ বাহির হতে চাবে না। এমন ভয়ঙ্কর একটা জাহান্নামের শাস্তির জায়গা দেখে রূহ আর বাহির এই জায়গায় যেতে চায় না। তখনই মালাকুল মউত আজরাইল বৃদ্ধাঙ্গুলির থেকে তারে চিপাইতে 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 একেবারে গলা পর্যন্ত নিয়ে আসে, কারণ রূহটা বাহির হইতে চায় না। এমন অবস্থা দেখছ। আর যদি আপনি নেককার হন, দুনিয়ার জমিনে আসার পরে যদি মালিকের হুকুম নবীর তরিকা যদি আপনি পালন করেন, যে উদ্দেশ্যে দুনিয়া আল্লাহ পাঠাইছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছে। কেন পাঠাইলো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব কেন পাঠাইলো? শুধুমাত্র গোলামির জন্য। আপনি যদি মালিকের গোলামি করেন, ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, আল্লাহ বলেন নেককারের রূহ যখন বাহির করা হয়, তখন মালাকুল মউত আজরাইল সুন্দর পোশাক পরে সুন্দর চেহারা নিয়া এই মাইয়াতের কাছে দাঁড়ায়। দাঁড়াইয়া তারে প্রথমেই দেখানো হয় জাহান্নাম। বলুন নেককারের সামনে কি দেখানো হয়? জাহান্নামের দৃশ্যটা তারে আগে দেখানো হয়, আগে দেখানো হয়। আর বলা হয়, এই দেখছো এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের ভিতরের শাস্তি আগুন, আর এই ভয়ঙ্কর জায়গা দেখা সে চটপট করতে থাকবে। ফেরেশতারা বলবে চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না, এইটা ছিল আপনার জায়গা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি, আপনি ঈমান আর নেক আমল লইয়া আল্লাহর দরবারে হাজিরা দিবেন। মালিক আপনার প্রতি খুশি, তাই আপনাকে যে জিনিসটা দেওয়া হয়েছে তখনই জান্নাত তার চোখের সামনে তুলে ধরবে। এই হলো আপনার বর্তমান ঠিকানা। জোরে কোন সুবহান। জান্নাতীরা জান্নাতের দৃশ্য দেখার পরে পাগল 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 হয়ে যাবে রে, তার রূহটা বাহির হতে যাবে, তার রূহটা বাহির হয়ে যাইতেছে নিজের থেকে, যে আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, এই দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই। এত সুন্দর বালাখানা, এত সুন্দর জান্নাত আমার জন্য যদি অপেক্ষা করে, আমি আর দুনিয়ায় থাকবো না। দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা থাকবে না। অটোমেটিক মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করবে, এমন ভাবে করবে আল্লাহর নবী বলেন যেন শিশু বাচ্চা তার মার দুধ পান করতেছিল। সুবহান। আমার যুবক ভাইরা, তাহলে দেখুন বদকার এবং নেককারের মধ্যে কতটুক পার্থক্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পার্থক্যটা যেন আমরা নিজেরাই এখন বুঝতে পারি, যে আমি দুনিয়াতে আসছি চিরস্থায়ী থাকার জন্য নয় রে, আমি তো চলেই যাব চলেই যাব চলেই যাব। আমার যাওয়াটা দেখে মানুষ আমার জন্য কাঁদবে, আর আমি আমার মালিকের জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে মাওলার কবরে যাব। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে দুইটা দলে মানুষ ভাগ হবে রে। একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, আরেকটা দল ডান হাতে আমলনামা পাইবো, ডান হাতে আমলনামা পাইয়া আনন্দের সাথে লাফাইতে থাকবে লাফাইতে থাকবে। এত খুশি আনন্দে লাফাইতে লাফাইতে তারা জান্নাতে চলে যাবে। আরেকটা দল বামপন্থী, তারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে নাই, নবীর হুকুম অনুযায়ী জীবন যাপন করে নাই, মানুষের হক নষ্ট করছে, মানুষের উপর জুলুম করছে, এই আল্লাহর হুকুম মানে নাই। তাই তারা বাম হাতে আমল লইয়া জাহান্নামে যাবে। জাহান্নামও তাদের জন্য উট পেতে বসা। জাহান্নাম কি পেতে বসা? জাহান্নাম তাদের জন্য উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আর অবস্থান করার পরে জাহান্নামের আগুনে মানুষের শরীর শুধু পুড়বে না, মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে। দুনিয়ার আগুনে তো মানুষের চামড়া গোশত পুড়ে রে, আর জাহান্নামের আগুনে মানুষের কলিজা পুড়ে ফেলে। জাহান্নামীরা সেখানে অবস্থান করবে। ইকুতুলেন 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 ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم وكنا نكذب بيوم الدين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين ولم نكن نطعم المسكين
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد ساری دنیا تھئی قیام مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ اشکوں کی تملغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو ذکر باطل ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ
জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্মরণ করার দরকার আছে না নাই? সাউন্ডটা তো ভাই নষ্ট করে লাইলেন, নয়েজ দেয় কেন? আগের মতই করেন সাউন্ড। তো আমি আপনি যেন কানতে কানতে দুনিয়া ছাড়তে না, তাহলে আমার ওঠা বসা চলা ফেরা যা কিছু করব এটা এই নয়েজ কমান, নয়েজ কমান। আমার ওঠা বসা চলা ফেরা যেন মানুষ কষ্ট না পায়, মানুষের মনে যেন কোনো কষ্ট না আসে, এমন একটা জীবন আমরা মানুষকে উপহার দেব, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, এই লোকটা সাউন্ডটা লড়াই দিচ্ছে, নয়েজ দেয়, নয়েজ দেয়, সাউন্ডটা ইয়ে করেন, মাস্টার কমা। প্রথম একটু ঠিক ছিল, ফন্ডিতি করেন কেন? আমরা এমন একটা জীবন যেন গঠন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবনটা এমন ভাবে যেন আমাদেরকে হায়াতটা দেয় যেন আমরা মরলে পড়ে মানুষ আমাদের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। কিতা ঠিক আছে? আমি ঠিক কইলেন না? ঠিক। এই জন্য আমাদের দুইটা শর্ত আল্লাহ দিয়া দিছে। বলুন কয়টা শর্ত? ঠিক আছে, ধরেন না, ধরেন না। দুইটা শর্ত দিছে যে যদি তোমরা আমার দুই শর্ত মানো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কয়টা শর্ত? দুইটা শর্ত যদি মানি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। জান্নাত আছে 8টা, এর মধ্যে একটা ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস যদি আপনি পাইতে হয় তাহলে দুইটা শর্ত আপনাকে মানতে হবে। আর এই দুইটা শর্ত দুনিয়ায়, আর পরকালে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। শর্ত আপনি পালন করেন, আর আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ কি? এক নাম্বার হলো তোমরা ঈমানের উপর অটল থাকতে হবে। বলুন কিসের উপরে? ঈমানের উপর। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো আপুস চলে না, কারণ ঈমানের মাধ্যমেই আল্লাহ আমাকে জান্নাত অথবা জাহান্নাম এই দুইটার যে কোনো এক জায়গায় দিবে। যদি ঈমান নিয়ে যাইতে পারি জান্নাত, বেঈমান হইয়া কবরে গেলে জাহান্নাম। কথা হয় না? তাহলে বলুন ঈমানের ক্ষেত্রে কোনো আপুস চলে? ঈমানের ক্ষেত্রে কোনো আপুস চলে না। তাই ঈমান টিকায় রাখার জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বো, ঈমান টিকায় রাখতে গিয়ে যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো, ঈমান টিকায় রাখতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। কারণ যদি বিক্রি হয় তো দুনিয়াও শেষ, পরকালও শেষ, কোনো কাজে লাগলাম না। কুকুর বিড়ালের জিন্দেগি আমাদেরকে কাটাইতে হবে। আল্লাহ কিন্তু মানুষকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কোনো সৃষ্টি জগৎকে আল্লাহ দেয় নাই। তবে আদম যদি 2 গুণে গুণান্বিত হয় তাহলে এই আদম ফেরেশতাদের চেয়েও দামি। বলুন কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে গুণান্বিত হইলে ফেরেশতাদের চেয়েও দামি। আর যদি 2 গুণ ভিতরে না থাকে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আমার কথা আল্লাহ কোরআনে বলছেন,
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট যদি তার মধ্যে 2 গুণ না থাকে, আর যদি 2 গুণ থাকে ফেরেশতাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় প্রকার পাইছি? 2 প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কথা হয় না। আমার কথা বুঝেননি আপনারা? আহা, আল্লাহ রাস্তে একটু কথা কইেন। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। তাহলে নিকৃষ্ট হয় কখন? 2 গুণ না থাকলে। সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন? 2 গুণ থাকলে। কত সহজ। তাহলে আমরা এই 2 গুণে গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, শেষ বললেছি এই জাতীয় আসলে কি করতে হবে? 1 নাম্বার ঈমান। তো এত সহজ যদি বুইলা জানগা তো আইছেন কেন? বাস্তব বাড়িত নিয়ে যাওয়া দরকার। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। বলুন 2 নাম্বার নেক আমল। ঈমান এবং নেক আমল এই দুইটাই হলো আমাদের হাতিয়ার। যদি এই দুইটা ছাড়া কবরে যান তো কুকুর বিড়ালের দাম আছে, আপনার দাম নাই। আর এই দুইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ফেরেশতাদের চেয়ে দামি, ভিআইপি। সুবহানাল্লাহ। এইজন্য মানুষ হতে হবে। মানুষ হইতে গেলে 2 গুণ লাগবে, আর চতুষ্পদ জানোয়ার এদের 2 গুণ লাগে না। এই যে আপনারা মাহফিল হচ্ছে বছরে 1 বার, আরামের ঘুম হারাম করছেন, ব্যবসা বাণিজ্য ছাড়ছেন, ঘর ছাড়ছেন, নরমাল বিছানাতে বসছেন। আপনারা কি খাবার দেওয়া হইব? টাকা দেওয়া হইব? তাহলে সব সাইড এখানে বসছেন কেন? পরকালের আশায়। বলুন কিসের আশা? যারা বসলো না এদের কি পরকালের আশা আছে? এদের চিন্তা নাই। এরা চিন্তা হলো আমরা দুনিয়া আখিরাতের দরকার নাই, আইসি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে যারাই বসে কোনো না কোনো ক্ষেত্রে তাদের মনের মধ্যে একটাই আশা আকাঙ্ক্ষা, এটা হলো পরকাল। এই পরকালের আশা মানুষ আরামের ঘুম হারাম করে এই নরমাল বিছানাতে বসে। সব মানুষ চাইলে এখানে বসতে পারে না, সব মানুষ বসতে পারেও না। কারণ ভালো কাজে শরীক হওয়া এটাও নসিব লাগে, কপাল লাগে। চাইলেই কেউ সব জায়গায় বসতে পারে না। কারণ শয়তান প্রত্যেকটা মানুষের সাথে থাকে। তো আপনার সাথে যে শয়তান থাকে কখনো চাবেন আপনাকে এখানে বসাইতে। যখনই আপনি এখানে বসে গেছেন শয়তান খুব বেজার, মন খুব খারাপ, সে এখানে বসতে পারে না। তখন কোথায় যায়? প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে থাকে। আর যখন প্যান্ডেলের বাহিরে কোনো মানুষ যায় তো আগের থেকে হের কাঁধে শয়তান ছিল, তো আপনারটাকে এক্সট্রা গিয়া বসলো। তাহলে শয়তান ওখানে একটা হইলো না ডাবল হইলো? ডাবল। এই জন্য দেখবেন ডাবল শয়তান লইয়া এরা এক জায়গায় দাঁড়াইতে পারে না। কখন এখানে কতক্ষণ দাঁড়ায়, কত ওখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়, ওই জায়গায় কতক্ষণ দাঁড়ায়, মানে ভিতরে কোনো শান্তি নাই। বলুন ভিতরে কি না? আর শয়তান তখন গারো একটা না, আপনাদের শয়তান গিয়ে এদের গারে বসে। এই জন্য এরা আগের থেকে এখন স্বাভাবিক না, এরা অস্বাভাবিক হয়ে গেছে। কথা কয় না? দেখেন না ভলান্টিয়ার দিয়ে এদেরকে কুলাইতে পারতেছে না, কারণ শয়তান এখন এদের গারে একটা না কয়েকশো গিয়া বসে। এই জন্য এরা স্বাভাবিক না, অস্বাভাবিক। আপনারা যখনই এরা ডুববে তখন এদেরকে ফু দিবেন, ফু দিলে কিছু যাইব, ঠিক নেই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত সুধী, আপনারা মুনাজাত পর্যন্ত থাকবেনই, নিয়ত তো আছে আপনাদের? এটা কি পাক্কা নিয়ত করছেন? ওয়াদা করতে পারবেন? কারা কারা হাত তুলে? এই বাবা তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি প্রত্যেকটা আয়াতই হলো পরকালীন, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। আমি আবারও বলছি, আপনারা কিন্তু বসা আছেন একটা গুরুস্থানের পাশে, ঠিক না? এই জায়গাটি হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। আর এখন যেখানে বসে আছেন এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এই জায়গাতে আমরা বেশি দিন থাকবো না। আমরা ছিলাম না, আসছি, থাকবো না। বলুন আমরা কি একসময় দুনিয়াতে ছিলাম? এখন আসি, আবার কি থাকবো? তাহলে আমরা এক ধরনের মুসাফির, আমরা এক জায়গায় স্থির না, আসছিলাম না, আসছি, থাকবো না।
তাহলে আসছি কোথা থেকে, আসি কোথায়, যাব কোথায়? এই তিনটা জায়গা আমাদের ঠিক করতে হবে। ছিলাম না তো কোথায় ছিলাম? বলে আমরা ডাইরেক্ট ছিলাম না, কিন্তু ইনডাইরেক্ট আমরা জান্নাতে ছিলাম। বলুন কোথায় ছিলাম? কিভাবে? আব্বা আম্মা যেহেতু জান্নাতে ছিল, তাই আমরাও ছিলাম। আদম এবং হাওয়া দুজনই জান্নাতে ছিল, আমরাও জান্নাতে ছিলাম। তো আদম এবং হাওয়া যখন দুনিয়াতে আসছে, আমরাও দুনিয়াতে আসছি। তারা যেমন দুনিয়া থেকে চলে গেছে, আমরাও চলে যাব। কথা হয় না? আমরা ছিলাম না, আসি, থাকবো না। তাহলে তিনটা কথা যদি আমাদের স্মরণ থাকে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন আসি যে জায়গা, এখানেও থাকবো না, তাহলে এখানে কেন আসি? প্রশ্ন আসে কিনা? আসলাম কেন? বলে আসছি জান্নাত কামাই করার জন্য। দুনিয়াতে ছিলাম না, আসছি শুধু জান্নাতটাকে কামাই করার জন্য। যেমন আগে এক সময় আমরা ইনডাইরেক্ট জান্নাতে ছিলাম, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট জান্নাতে ছিলাম। তো দুনিয়াতে আল্লাহ পাঠাইলো কেন? জান্নাতে রাখলো না কেন? বলে জান্নাতটা তোমাদেরকে দলিল করে আল্লাহ দিতে চায়। আমার কথা কি বুঝে? জান্নাতটা আমাদের নামে আল্লাহ একেবারে লেখা দিতে চায়। তো এই লেখা দেওয়ার জন্য যত কাগজপত্র যা কিছু একত্রিত করতে হবে, এই জন্য আল্লাহ এই দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। এখানে থেকে সবগুলা তোমরা কি করো? নিজের নামে লিখে নাও। এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আমরা যখন পরকালে চলে যাব, তখন আর জান্নাত কামাই করার কোনো সুযোগ নেই। এর লেগে কেন পাঠাইছে? আল্লাহ কয় তোমরা কি মনে করছো অনর্থক পাঠাইছি? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাই নাই, বেহুদা পাঠাই নাই, আবাস শক্ত করে আল্লাহ বলেন কখনো না, অনর্থক বানাই নাই। প্রশ্ন যদি করেন কেন বানাইছেন, রব্বে কারীম আমাদেরকে জবাব দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমার টেকনাফের বায়না অনর্থক পাঠায় নাই, গোলামির জন্য পাঠাইছে। এই দুনিয়া এমন একটা জায়গা, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, কেউ থাকবে না। অল্প সময়ের জন্য মালিক কিন্তু অনর্থক বানায় না। অল্প সময়ের জন্য মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। মালিক তো স্পষ্ট করে দিছে ইবাদতের জন্য পাঠাইছি। দেখুন আমরা কতজন ইবাদতের মধ্যে আছি, তাকায়া দেখেন। বহু মানুষ দোকানে আছে, আড্ডাতে আছে, ব্যস্ত আছে। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ এখানে বসে। ঠিক তেমনি ভাবে ভালো কাজে যেমন মানুষের অংশগ্রহণ কম, জান্নাতীয় জান্নাতে যাওয়ার জন্য মানুষ খুব কম। কথা কি বুঝেন? জান্নাতের সংখ্যা কিন্তু কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। আল্লাহর নবী বলেন হাজারে মাত্র একজন জান্নাতি। কি বুঝলেন? হাজারে জান্নাতি হবে একজন, আর 999 জন হবে জাহান্নামী। তাই দেখবেন ভালো কাজের লোক কম, খারাপ কাজের লোকের সমাগম বেশি। কথা হয় না? আল-হারা ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি মাহফিল না হইয়া এখানে একটা কনসার্ট হইতো, নর্তকী আনত, এই এলাকায় জায়গা নিত। কথা হয় না? মানুষের জায়গা নিত না, লোকে লোকারণ্য হয়ে যেত। কারণ ওই যে গুনাহের প্রতি মানুষের আকর্ষণ বেশি, গুনাহের প্রতি মানুষের আকর্ষণ বেশি রে, কিন্তু মানুষ নেকির প্রতি আকর্ষণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানায়া দিছি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে দুনিয়ায় পাঠাই নাই। কেন পাঠাইলাম? আমি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য পাঠাইছি। আর যদি গোলামি না করো, ওয়াদা দিলাম এই পৃথিবী চিরস্থায়ী না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন ওয়াল আস,
সময়ের কসম, সময়ের কসম। এই আল্লাহ কিন্তু সময়ের কসম করছে গো, সময়ের কসম করছে মালিক। জানেননি কোন সময়ের কসম? আমাদের হায়াতের কসম করছে। যতটুক সময় দুনিয়াতে বেঁচে থাকবো এই জীবনের কসম করছে আল্লাহ। ওয়াল্লাহ, সময়ের কসম, তোমার আমার হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। তার মানে আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ভাইরা, যেই মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, যেই মালিক আমাদেরকে বানাইলো, সেই মালিকই বলতেছে এ শোন, সময়ের কসম করে বললাম মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত গো, বাঁচার কি কোনো সুযোগ আছে? মালিক তো নিজেই কয় তোরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? বলে আমরা সময়ের মূল্যায়ন করি না, সময়ের গুরুত্ব দেই না। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য দাঁড়ায় থাকে না। এই মাহফিলটা আগামী কালকে হবে না। এই মাহফিলে এখন যারা এখানে বসা আছি, আগামী বছর মাহফিল আসতে আসতে কত মানুষ ওই জায়গাতে শুয়ে যাবে, কথা হয় না? গত বছর অনেকে ছিল, এই বছর নাই। এই বছর যারা মাহফিলে বসে, হতে পারে রে এটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এমনও হতে পারে আগামী বছর মাহফিল হবে, আমি থাকবো 3.5 হাত মাটির নিচে। আমার যুবক ভাইরা, যুবকরা মনে মনে ভাবতেছে এই ওয়াজ তো হুজুর আমাদের জন্য করে না, এটি করে মুরব্বীদের জন্য, বুড়া মানুষের জন্য। কারণ বুড়ারা মরে বেশি নাকি? না, এটা মূল ধারণা। বর্তমানে যুবকরা মরে বেশি, বৃদ্ধরা মরে কম। আমার কথা বিশ্বাস হয় না? ডাক্তারের জায়গায় মেডিকেল বলতেছে যে মানুষ এখন মরার হার বেশি যুবকরা, বৃদ্ধ মরে কম। বৃদ্ধদের স্টক হয় কম, ব্লক হয় কম। যুবকরা স্টক করে বেশি, ব্লক হয় বেশি, হঠাৎ মৃত্যু হয়ে যায়। তাই ভাববেন না যে আমি বৃদ্ধদের কথা বলতেছি না। বর্তমানে যুবকরা মারা যায় রে, আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম, যত গুনাহের কাম মুরব্বীরা করে না, করে যুবকরা, কথা হয় না? যুবকরা গুনাহের প্রতিযোগিতায় আছে, এত গুনাহ করে, এত গুনাহ করে, মাঝে মধ্যে আল্লাহ রাগান্বিত হইয়া ভূমিকম্প দেয়, ঠিক নেই? কারণ জমিনে যখনই গুনাহ বেশি হয়, সেই জমিনে আল্লাহ ভূমিকম্প দেয়। ইজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে জালজালা শুরু করে দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব একদিন বাহির হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে হায় আফসোস, জমিন তোমার কি হয়ে গেল। সেদিন আল্লাহ জমিনের জবানও খুলে দিবে। ওই দিনটা বেশি দূরে নয়, খুব কাছে, কথা হয় না? সাবধান, গুনাহের প্রতিযোগিতা বন্ধ করে নেকির প্রতিযোগিতা বাড়াইতে হবে। নেকির প্রতিযোগিতা যদি আমরা বাড়ায়া দেই, মালিক জমিনে গজব দিবে না। গজব তো আসে শুধু গুনার কারণে। আজকের এই ওয়াজ মাহফিল বাদ দিয়া দেখেন না 3-4 জন মিল্লা গোলমেলিং করে। কত বড় অপদার্থ আর কত বড় সম্ভব, কত বড় কপাল পোড়া। কপাল পুরলে এমন একটা মাহফিল বাড়ির কাছে আছে, এরপরও এর আড্ডা শেষ হয় না, এর গল্প শেষ হয় না, এর সময় অপচয় করা শেষ হয় না। এমন একটা মাহফিল বাড়ির কাছে চলতেছে, কিন্তু কত বড় কপাল পোড়া, কত বড় দুর্ভাগ্য তার যে মাহফিলটাতে বসতে পারলো না। কথা কইনা দি, এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? ঠাডা ফোরা কপাল, এই কপাল জোড়া লাগবে না। আমার যুবক ভাইরা,
কথা হলো আমরা একটা গুরুস্থানের পাশে বসে বসে কিন্তু আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। পাশে কত মৃত মানুষ শুয়ে আছে রে। একটা সময় তারাও এইভাবে হাঁটতো, বসতো, কথা বলতো। আজকে তারা আমাদের কাছ থেকে চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে তারা আসবে না, তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। আমার যুবক ভাইরা, তাই এদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। শুরুতেই বলছি, এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে যেই জীবনে আমাদের মধ্যে এই দেখছেন এই তিনজন কারা, এই তিনজন, এই যে এই তিনটা কারা, এই কারা? দু তিনজন দৌড়ে গেল, তার না আপনারা হাত পা বাঁধতে পারেন না। আমার এলাকায় তো সোজা করে দিলাম একদম। তোর ভাল লাগতেছে না, ওয়াজ শুনবি না, এখানে কেন কথা বলতেছে? আমার মন যায় এদিকে, আমি একটা মনোযোগ দিয়ে ওয়াজ করুন, চলে যান। দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমি বললাম যে এইদিকে একজন দাঁড়ান, ওইদিকে একজন দাঁড়ান, আপনারা দাঁড়ায় ওয়াজ শুনেন, কিন্তু এদেরকে দাঁড় করতে দিন না। এইগুলো তো মনোযোগ নষ্ট হয়, পুরো মনোযোগটা নষ্ট করে দেয়। ধৈর্য নিয়ে আসেন, একেবারে হাতে পা বাঁধা নিয়ে বসায় রাখেন। বেয়াদব, কে কইছে ওয়াজ শুনতি? ওয়াজও শুনে না, দাঁড়ায় দাঁড়ায় কথা কয়। আপনারা মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার কিন্তু ওয়াজ এখান থেকে আয়া করণ লাগবে, এই জন্যই বাসাবে। আমি খুব শক্ত করে কথা কইকে জানান নি, আপনার এখানে দাওয়াত খাওয়ার জন্য আমি আসিনি। কথা বুঝতেছেন যে আমি এখানে প্রতি বছর দাওয়াত এই উদ্দেশ্যে আমি, ওই যে মহব্বতের মানুষ আমরা সেলিম ভাই নি কয়, তার নাম কি পারভেজ ভাই না সেলিম পারভেজ, উনার মহব্বতে শুধু হাজিরা দিছি। আমার এখানে আইসা প্রোগ্রাম করতে উদ্দেশ্যে আমি আসি নাই, কারণ আমি এতক্ষণে প্রোগ্রাম কথা বলে তিনটা, আমি ডেইলি দুইটা তিনটা নিচে কোনো প্রোগ্রামই আমার নেই। সেলিম ভাই বলছি যে আপনার লেগে খালি একটা প্রোগ্রামই পুরা সিজন, আমি আজকে একটা প্রোগ্রাম নিয়ে আসছি। আমি ডেইলি তিনটা চারটা মারি। তো সুতরাং কথা যতক্ষণ বলবো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি এমন কথা বলবো না যে আমার বাপ দাদার ইচ্ছা, আপনি মনোযোগ দিলে দেন, না দিলে নাই। কথা হবে কোরআন থেকে, আপনার মনোযোগ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি মনোযোগ দিলে ফায়দা আমার হইবে না আপনার হইব? আপনার ফায়দা হবে। আমার কি ফায়দা আছে যে আপনি কথা না শুনলে? আমার কোন রকম ওয়াজ করে গেলেই তো চলে, কিন্তু আমার কথা হলে এত দূর থেকে আমি আসছি, আমি যা বললাম আপনার মাথায় থাকবে না কেন? আপনি ওয়াজটা নিয়ে বাড়ি যেতে হইব। রাজি আছেন ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন, আলোচনার শেষ প্রান্তে বুঝতে পারবেন যে আমরা কয়টা টপিকে আলোচনা করছি। ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে ভোর বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ। পাশে যারা আছে এদের দিকে তাকাইবেন না, কারণ এরা স্বাভাবিক না। আগেই তো কইলাম, আগে আছিল শয়তান একটা, এখন আপনাদের শয়তান হয়ে এরা গারো বইছে। মানে এরা কি স্বাভাবিক? এরা যে কি করতেছে এরা নিজেরও কইতে পারে না। একবার এই মাথার যায়, একবার ওই মাথার যায়। এরা নিজের দিকে করে না, এরা আরেকজনের করায়। এই জন্য আপনার এই দিকে তাকায় না, আপনার দিকে তাকান। আপনারা তাকাইলে আপনার গারের যে শয়তান আছে এটা আবার আপনারা টাইনা নিব, বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করব। দেখবেন প্যান্ডেল থেকে যারা উঠতে যায় বুঝবেন যে হেরে ভর করছে। কি করছে? ভর করছে। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এটা তোমাদের মাথায় যদি তোমরা রাখো, তাহলে একটা মানুষ এতটা নষ্ট হতে পারে না, এতটা পথভ্রষ্ট হতে পারে না। কোন মানুষ যদি মনে করে এই পৃথিবীতে আমি চিরস্থায়ী না, আমার চলে যেতেই হবে, বলুন এই মানুষটা কি মানুষের হক নষ্ট করতে পারবো? এই মানুষটা কি দুর্নীতি করতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, টেন্ডারবাজি করতে পারবো? তার মনের মধ্যে যদি থাকে যে আমি থাকবো না, পৃথিবী আমার ছেড়ে দিতে হবে গো। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। ঠিক নেই? আমার আগে এই পৃথিবীতে সবাই ছিল, আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আজকে তারা চলে গেছে, 100% আমিও চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আসলাম, চলে যাব তো কুকুরও মরে, বিড়ালও মরে, চতুষ্পদ জানোয়ারও মরে, আর আমি মানুষ হইয়াও যদি তাদের মতো মরি তাহলে লাভ হইল না? আল্লাহ না আমার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল? কুত্তা মরে কুকুরের মতো কি আমি মরব? বিড়াল মরে তাদেরকে মতো কি আমি মরব? তাহলে আমি কেন আসলাম?
গরু খায় আমিও খাই, ছাগল খায় আমিও খাই, গাধা ঘুমায় আমিও ঘুমাই। গরু ছাগলের মতো যদি জীবন হয় তাহলে এই জীবনের কোনো মূল্য নাই রে। যেন আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমরে সম্মানের জায়গায় বসাইছি, সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। কিন্তু আদম যখন তার নিজের সম্মান বুঝে না, দুই গুণে গুণান্বিত হয় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই আদম চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ ওই মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজে হাসতে হাসতে কবরে যাবে, আর গোটা পৃথিবীর মানুষ তার ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবে। ঠিক ঠিক আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন বদগার আর নেককারের মধ্যে পার্থক্য আছে। যখন বদগারের সময় আসে রে, মালাকুল মউত যখন তার সামনে হাজির হয়, মালাকুল মউত আজরাইল কিন্তু স্বাভাবিকভাবে আসে না। একটা বদগারের সামনে যখন আসে, ভয়ঙ্কর একটা সূরত নিয়ে মানুষ, ভয়ঙ্কর একটা সূরত নিয়ে তার সামনে আজরাইল দাঁড়ায়। এই দৃশ্যটা পৃথিবীর কেউ দেখে না, যার কাছে আসছে সে ছাড়া আর কেউ দেখে না। মাঝে মধ্যে দেখবেন কোন বদগারের মৃত্যুর আগ মুহূর্তে দেখবেন মানুষ খালি চেহারা লুগায়, দেখছেন এরকম? মৃত্যুর আগে দেখবেন খালি চেহারা লুগায়, চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, চোখগুলো বাহির হয়ে যায় এবং চেহারা লুগাইতে চায় আর চোখগুলি বড় বড় করে দেয়। অনেক সময় পায়খানা প্রস্রাব করে দেয় মৃত্যুর আগে দিয়া। আপনারা দেখছেন? আমি কি কই পাবলিক বুঝিনি, আল্লাহ। এরকম কি আমি এমনি কইতাছি না, বাস্তব। তুইটা তো হ্যাঁ না কইতেই বলতাম। আমি আমার বাসা বুঝেন, আমার তো বুঝাইতে হবে। আপনারা এইভাবে নীরবতা থাকলে তো আমি বুঝি যে কাম সারছে, আমার কথা বুঝছে না। আমার যুবক ভাইরা, স্বাভাবিকভাবে একটা মানুষের মৃত্যু আর একটা অস্বাভাবিক, দুটোর মধ্যে বেশ কম আছে। যদি মালাকুল মউত আজরাইল সূরত কয়েক রকম হবে, যেমন বদগারের সামনে তার সূরতটা হবে ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল যখন বদগারের জান কবজ করতে আসে, তখন তার চেহারাটা এত ভয়ঙ্কর হয়, দুইটা চোখ আগুনের মতো লাল হয়ে যায়, তার শরীরের প্রত্যেকটা পশম দিয়া যেন আগুন বাহির হইতে থাকে, চোখগুলা বড় বড় নদীর মতো হয়ে যাবে, আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর রূপ আপনার সামনে নিয়ে যখন দাঁড়াবে, তখন যার রূহ নিতে আসবে তার অস্তিত্ব থাকবে না, তার প্রস্রাব পায়খানা বাহির হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। কোন লোক দেখবেন চেহারা শুধু লুগাইতে চায়, লুগাইতে চায়, কারণ তার সামনে যে সূরতটা মালাকুল মউত আজরাইল নিছে, এটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। এই পরিস্থিতি দেখার পরে তার রূহটা তার বডির মধ্যে চতুর্দিক দিয়া দৌড়াদৌড়ি করতে থাকে, চতুর্দিক দিয়া দৌড়াদৌড়ি করতে থাকে, তার রূহটা বাহির হতে চায় না। আজরাইল ওই পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে টিপতে টিপতে রূহটার এইভাবে সাপ দিয়া ধরে, পায়ের আঙ্গুলির থেকে টিপতে টিপতে একেবারে গলা পর্যন্ত নিয়ে আসে। এমন অবস্থা হয় রে, দেখবেন মরার আগে অনেক মানুষের জিহ্বা ধরে কিন্তু আর পাও লড়ে না, শরীর লড়ে না, একটা সাইড অবশ হইতে হইতে এরপরে তার রূহটা বাহির করে। কতটা কষ্ট হয় একটা জীবন্ত মানুষের শরীর থেকে যদি আপনি চামড়া তুলে ফেলেন, যতটা কষ্ট হয় এর থেকে 1000 গুণ বেশি ওই মানুষটা যন্ত্রণা ভোগ করে। বোঝা যায় তার শরীরের চতুর্দিক দিয়া কাঁটা দিয়া তারে ঘাওয়াইতেছিল। এমন ভাবে মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গো, এই চেহারাটা দেখলেই তো যার রূহ নিতে আসছে তার অর্ধেক অবস্থা খারাপ। কারণ বদগার তার রূহটা হয় কষ্টের সাথে বাহির হয়,
ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ বাহির করে। আর নেককার যদি হয়, নেককার বান্দা বান্দির জন্য সুসংবাদ আছে। যেমন বদগারকে যখন রূহ নেয় তখন তার সামনে প্রথমেই ধরা হয় জান্নাত। বদগারের সামনে কি ধরা হয়? জান্নাত ধরা হয় নাফরমানদের সামনে। জান্নাতের বালাখানা দেখানো হয়। জান্নাতের বালাখানা দেখানোর পরে বলে, দেখছো কত সুন্দর বালাখানা, এটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ দিছিল, তোমার জন্য আল্লাহ এটা দিছিল, কিন্তু এই দুনিয়ায় পাঠাইছিল এই জান্নাতটা কাগজপত্র করে নিতে। এই জান্নাতটা তোমাকে আল্লাহ দিছিল, কিন্তু দুনিয়ার এই রঙ্গ তামাশায় পড়ে হেলায় আর কেলায় জীবন কাটাইলা, এই জান্নাত আর তোমার নামে লিখে নিতে পারলা না। এবার মালাকুল মউত আজরাইল জাহান্নামটা তার সামনে তুলে ধরবে, বলবে এখন তোমার ঠিকানা হলো এই জায়গা। للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا। সেখানে ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি নিয়ামত বান্দা তোরে কম দেই নাই, কত নিয়ামত আমার বুক করলি, সেদিন বুঝবি পানির কত দাম, পানির কত দাম। মানুষগুলি একদিন দুই দিন নয়, 1000 বছর শুধু পানির দরখাস্ত করবে, পানির দরখাস্ত। আল্লাহ পানি চাই, পানি চাই, পানি চাই, কিন্তু কে কার কথা শুনে? আল্লাহ বলেন, এই নাফরমানদেরকে দুনিয়ায় আমি আল্লাহ কত পানি দিলাম, মিষ্টি পানি দিলাম, সাগরের পানি লবণাক্ত, কিন্তু আমি তাদেরকে সেই পানি পান করতে দেই নাই, মিষ্টি পানির ব্যবস্থা করছি। একই মাটির নিচ থেকে কোনো পানি লবণাক্ত, কোনো পানি মিষ্টি। সুবহানাল্লাহ। টিউবওয়েলের পানিটা মিষ্টি হয়, কিন্তু আবার সাগরের, এই যে আপনাদের কক্সবাজারের বঙ্গোপসাগর, এটার পানি কি খাওয়া যায়? এই পানি লবণাক্ত। আল্লাহ কয়, বান্দারে আমি তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। এই যে এখন প্রচন্ড ঠান্ডা, টিউবওয়েলের যত আপনি পানি চাপ দিবেন পানিটা তত গরম হয়, ঠিক না বেটি? আমাদের ব্রেইনে ধরার কথা, আমাদের ব্রেইনে ধরে ঠান্ডার সময় ঠান্ডা পানি বাহির হওয়া, কিন্তু এই ঠান্ডার সময় পানি হয় গরম, আর প্রচন্ড গরমের মধ্যে টিউবওয়েলের পানি হয় ঠান্ডা। আল্লাহ কয়, আমি এতগুলা নিয়ামত দিছি গো, বল বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ক বান্দা পারবি? আমি আল্লাহ তোদেরকে কত নিয়ামত দিলাম। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ তোদেরকে নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। জোরে কোন সুবহান। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বল বান্দা, সব নিয়ামতের মধ্যে তোদেরকে ডুবায়া রাখছি, এরপরও আমার গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, আমি আল্লাহর গোলামি করলি না। আজকে জাহান্নামের আগুনের ভিতরে বান্দা তুই পানির আবদার করস কেন রে বান্দা? আমি কি মিষ্টি পানি তোদেরকে দেই নাই? আমি কি তোদেরকে পানি পান করাই নাই? পানি পান করে আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমি আল্লাহর গোলামি করলি না। আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। এই যে আল্লাহ আমাদেরকে সময় দিল, এই আল্লাহর দেওয়ার সময় মোবাইলে আমরা ব্যয় করতেছি, আল্লাহর দেওয়ার সময় রাস্তাঘাটে আড্ডা মাইরা শেষ করতেছি, আল্লাহর দেওয়ার সময় দোকান পাটে নষ্ট করতেছি, কিন্তু আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারলাম না। কেউ যদি মসজিদে না যায়,
ইমাম যদি কয় আসেন না নামাজে যাই, উত্তর দে হুজুর আমার সময় নাই। এখন যদি কেউ রে কয় আসিস না একটু মাহফিলে বস, বইয়া বয়ান শুন, আমার সময় নাই। আল্লাহ কয় আমার দেওয়ার সময়, বান্দা আমারে কয় সময় নাই গো, সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ কয় আমিও একদিন তোরে বলবো আমার সময় নাই, সেদিন তোর জামিন নেওয়ার জন্য কেউ দাঁড়াবে না। আমার দেওয়ার সময় আমারে দিলি না বান্দারে, সেদিন বুঝবি সময়ের মূল্যায়ন কত। কথা ঠিক নেই। আল্লাহ কয় লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না, কিন্তু পানি তো তারা চায়। আল্লাহ কয় পানি দে, পানি দে। কেমন পানি রে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। নাউযুবিল্লাহ বলেন। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, পানি একটা দেওয়া হবে, কিন্তু এই পানিটা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে। জাহান্নামীরা যখন আগুনে পুড়বে তাদের শরীর থেকে রক্ত বাহির হবে, পুজ গিয়া বাহির হবে। রক্ত আর পুজ যেই জায়গায় জমা হবে ওই জায়গাটা টকবক করবে গরমে। আল্লাহ বলেন নাফরমান আমার কাছে পানি চায়, দে নাফরমান দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দে যেই পানির মধ্যে রক্ত পুষ। দুনিয়ার আগুনের গরম নয় রে, এটা জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার আগুনের গরম কি আপনি সহ্য করতে পারবেন? তাহলে পরকালেরটা সহ্য করবেন কেমনে? দুনিয়ার ফুটন্ত পানি যেইভাবে খাওয়া যায় না, আর জাহান্নামের আগুনের ফুটন্ত সেই রক্ত আর পুষ। আল্লাহ বলবেন ফেরেশতারা দে তাদেরকে পান করো, আর ফেরেশতারা তাদেরকে পানি দিবে পান করার জন্য। জাহান্নামীরা হাজার হাজার বছর ধরে পানির পিপাসা, রক্ত পুজ না ঠান্ডা পানি দেখার তো সময় নাই, পানির পিপাসা লাগছে, তাই যখন পান করতে গেছে জাহান্নামের আগুনের এত গরম, এত গরম, এত গরম, এত গরম। এই পানিটা পান করার সাথে সাথে তার জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব বলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া হইবেন আমার যুবক বায়ান, আমার কথা নয় গো, কোরআন থেকে আপনাদের সামনে আমি কথাগুলি বলতেছি, একটা কথাও আমার মন গড়া না। আল্লাহ কয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা এমন একটা বিষাক্ত পানি, যখন জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, পানি পান করার পরে তো আর অস্তিত্ব নাই। আল্লাহ পেটের নারী বুড়ি বাহির হয়ে গেছে, জিহ্বাটাও গলে গেছে। আল্লাহ তখন কি জবাব দেয় শুনেন, এতক্ষণ তো শারীরিক কষ্ট পাইছে, কিন্তু আল্লাহ যে উত্তর দিছে জাহান্নামীরা এখন মানসিক কষ্ট পায়। আল্লাহ কয় জাযাআ ওয়াফাকা, এই জাহান্নামীরা এখন বুঝ কেমন মজা লাগে। এই কথাটা জাহান্নামীদের মানসিক কষ্ট বাড়ায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, আপনারা জানেন আমার আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি, ঠিক নেই? মায়া দয়ার কোনো কমতি নাই। মায়া দয়া বেশি হওয়ার কারণে এই দুনিয়াতে কত পাপাচার হয়, কত আঘাম কুঘাম হয়, কত জেনা বেবিচার হয়,
এই জমিনে কত দুর্নীতি হয়, খুন খারাপি হয়, মানুষের হক নষ্ট করা হয়। এরপর আল্লাহ রহমান হওয়ার কারণে জমিনটারে মালিক ধ্বংস করে না, জমিন রে উল্টায়া দেয় না, কারণ আমার আল্লাহর নাম রহমান। কিন্তু মালিক পরকালে মালিক না ফরমানদের জন্য আর রহমান থাকবে না। পরকালে না ফরমানের প্রতি আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহ বলবে, এ না ফরমান, আমার দেওয়া নিয়ামত খাইলি, আমার জমিনে চললি, আমার দেওয়ার সময় পাইলি, আমার দেওয়ার সময় আমায় দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দারে, আমার দেওয়ার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আজকে বুঝ বান্দা কেমন লাগে। সেদিন